হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখুন কতগুলো সবজির খোসা নিয়ে এসেছি, আর এটা কোথা থেকে অ্যারেঞ্জ করেছি সেটা তো আপনাদেরকে বলবোই। আর আজকে একটা কার্টুন নিয়ে এসেছি, বেশ শক্ত কার্টুন। তো সেটার মধ্যেই আজকে আমি একটা বেড রেডি করব। আর আজকে জানেন তো আমার একটা মন খারাপের জিনিস আছে, দুটো মন খারাপের জিনিস আছে বাগানে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদিও মন খারাপটা অনেকটাই কাটিয়ে উঠেছি আজকে, সেটা কালকের মন খারাপের বিষয়। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার তো আমাকে করতেই হবে, না করলে ভালো লাগবে না, কারণ আমার মতো ওরকম প্রবলেম আপনাদেরও হচ্ছে। তো যেহেতু প্রত্যেকেরই একই প্রবলেম হচ্ছে, সেই কারণে কিন্তু আমার মন খারাপটা একটু হলেও কমেছে। মানে চারপাশে যখন দেখি সবারই মন খারাপ, তখন নিজের মন খারাপটা একটু কমে যায় আর কি। তো সেরকমই হয়েছে। যাই হোক, এই যে কার্টুনটা নিয়ে এসেছি, এই কার্টুনে আমি আজকে একটা বেড তৈরি করব এবং তাতে আমি বীজ বপন করব। আর বেশ বড়ই হবে কিন্তু বেডটা, তবে যতটা সম্ভব লাইট ওয়েট করার চেষ্টা করব। কারণ আমরা যেভাবে বেড তৈরি করি লাইট ওয়েট করে, তাতে মাটিটাও খুব সুন্দর হয়। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা সরানো। যেহেতু আমি একা একাই কাজটা করি, তো আমার তো সরাতে হয় জিনিসটা। তো সেটা যদি হালকা হয় তাহলে আমার পক্ষে খুবই সুবিধা হয়। এই দেখুন অনেক কিছু এখানে এগিয়ে জুগিয়ে গুছিয়ে নিয়েছি। আর এগুলো কি এনেছি সেটা পরে দেখাচ্ছি। আগে চলুন মন খারাপের কারণটা একটু দেখাই আপনাদেরকে। আজকে মনটা একটু খারাপ আছে, তবে ওই যে চারিদিকে সবার মন খারাপের কথা শুনে নিজের মন খারাপটাও দেখবেন একটু কম হয়ে যায়। তো এই দেখুন, এটা হচ্ছে আমার মন খারাপের কারণ। এই যে আমার কপি গাছগুলো, এটা ফুলকপির গাছ, কত সুন্দর গাছ হয়েছিল। আমার তো ভীষণ আনন্দ যে এত সুন্দর গাছ হয়েছে, আর এখানে ফুলকপিও ভালো হবে সেটাই আশা করছি। তো গতকাল বিকেলবেলার দিকে হনুমান এসেছিল। তো দেখুন ফুলকপির যেখান থেকে ফুলকপি একদম উঠবে, ঠিক সেই জায়গাটা ভেঙে খেয়ে নিয়েছে। এখানে একটা খেয়েছে, আর এখানে একটা, এই যে এটারও একদম যেখান থেকে ফুলকপিটা উঠবে সেই জায়গাটা খেয়ে নিয়েছে। এই দেখুন পাতাগুলো এগুলো ভেঙেই গেছে সব ফেলে। এই দেখুন কোথায় খেয়েছে, মানে এই গাছ থেকে আর ফুলকপি পাওয়ার কোনো আশাই নেই। তবে এই যে পাশের এটা খায়নি, এখানে এতগুলো গাছ ছিল, এইগুলো বাকিগুলো খেতে পারেনি, কারণ এই দুটো যখন খায় আমি কিন্তু এখানেই ছিলাম। কিন্তু কি বলবো, এমন দাঁত খিচায় না সামনে আসলে, ভয়ে আমি তো দরজার আড়াল থেকে খুব তাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কথা না শুনে তোয়াক্কাই করলো না, দুটো খেলো। তারপরে এখানে ব্রোকলির পুরো মাথাটা খায়নি, তবে সাইড থেকে যেই পাতাগুলো খেয়েছে। আর ওই সাইড থেকে কিছু ফুলের ডাল খেয়েছে। ওই যে ওখানে গাঁদা ফুলের গাছ ফুল ফুটেছিল এক থোকা, তো এখানে বসে বসে এই ফুলগুলো সব খেয়েছে। পাশের ফুলগুলো রয়েছে, এগুলো খায়নি, আর এগুলোও খেতে পারেনি, কারণ আমি ভীষণ চিৎকার চেঁচামেচি করছিলাম তখন। তো ও আমার দিকে বারবার তাকাচ্ছে আর একটু করে খাচ্ছে। আর ভাগ্য ভালো যে এখানকার এই গোলাপের গাছগুলো খায়নি। এখানে যদি নামতো তাহলে এই গোলাপের গাছগুলো একদম শেষ করে দিত। আমি এই গোলাপ গাছগুলো নতুনই বসিয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম ফুলের উপরে ফুল গাছ। তো সেই ফুলের বেডে গাছগুলো কিন্তু দিব্যি ভালো আছে, আর ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে মন খারাপের কারণ। আর এই সাইডে একটা টমেটো গাছ আছে, এই দেখুন এখানে টমেটো ধরেছে ছোট ছোট। তো এইখানে একটা টমেটো বেশ বড় হয়েছিল, প্রায় মানে পাকা পাকা ভাব হয়ে এসছিল। তো সেই টমেটোটা খেয়ে নিয়েছে এখানে বসে। আর কি বলবো, ভাগ্য আমার ভালো যে এইগুলো সব খায়নি, কারণ হচ্ছে আমি সঙ্গে সঙ্গে প্রণব তখন ঘরে ছিল। তো প্রণবকে ডেকে নিয়ে এসে ও একটা বড় লাঠি নিয়ে এসে, মানে ঘরের ডাসা, সেটা নিয়ে এসে তাড়া করাতে তারপরে এই মন্দিরের উপর দিয়ে চলে গেল। মানে না হলে আমার একদম সব শেষ করে দিত। এখানে বসে কী সব খেয়েছে, এই যে এই গাছগুলোতে নষ্ট করেছে একটু টমেটোর গাছ, আর এখান থেকে মনে হয় দু একটা কামরাঙা খেয়ে গেছে। আর একটা মন খারাপের খুব জিনিস আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন এখানে যে আমার আমড়া গাছে, এখানে এক থোকা আমড়া ছিল,
তো এই থোকাটা কিন্তু হনুমানে খায়নি, এই থোকাটা আমরা এমনিতেই ঝরে ঝরে পড়ে গেল। এই দেখুন কেন যে পড়লো আমি জানি না। এই যে মানে কি বলবো, আমার ভীষণই মন খারাপ লাগছে। এই দেখুন সব ঝরে পড়ে গেছে। তারপরে এই যে এই থোকাটা এখনো কয়েকটা আছে, কিন্তু এই থোকার আমড়াটা সবই পড়ে গেল, একটা রয়েছে। আর ওদিকের আমড়াগুলোও মনে হচ্ছে পড়ে গেছে, একটাই আছে। ওই দেখুন পড়ে গেছে নিচে, ওই ক্যারেটের ভিতরে ওখানে পড়ে আছে। তো কেন যে পড়ে যাচ্ছে এই আমড়াটা আমি বুঝতে পারলাম না এত বড় হওয়ার পরেও। তো যাই হোক, মন খারাপ করে তো আর কিছু করার নেই, আবার হবে এই আশাই রাখছি। চলুন তাহলে আজকের কাজ করি। এই যে আমি সবজির খোসাটা শুকিয়ে রেখেছি একটু, এই খোসাটা দিয়ে আজকে একটা বেড তৈরি করব। আর এখানে দেখুন আমি কতটা সবজির খোসা নিয়ে এসেছি। এই দেখুন, ভাবছেন এত কোথায় পেলাম? এই যে দুটো বড় বড় প্যাকেটে ভর্তি, আর এটা হচ্ছে আমার ঘরের, এটা কিন্তু আমার ঘরের নয়, এটা আমি জোগাড় করেছি। আর এইটুকু হচ্ছে আমার ঘরের সবজির খোসা। তো এটা কোথার থেকে জোগাড় করেছি চলুন দেখাই। এই দেখুন, এই যে মন্দিরে কীর্তন হচ্ছে, শুনতে পাচ্ছেন? মন্দিরে কীর্তন হচ্ছে, তারই আওয়াজ আসছে। আর মন্দিরে যেহেতু ভোগের রান্না হয়, ওই যে ছাদ থেকে অতটা দেখা যাচ্ছে না ভালো, তো ওই দেখুন ওই যে ঘরে ভোগের রান্না হয় ওখানে প্রচুর সবজি কাটা হয়। তো সেই সবজির খোসাগুলোই আমি নিয়েছি, প্রচুর কাটা হয় বস্তা বস্তা। তো আজকে ভোগের জন্য যেটুকু কাটা হয়েছে, ওইখানে যে দিদিরা কাটে ওই দিদিদেরকে বলা হয়েছিল যে দিতে, তাই ওই দিদিরাই আমাকে এই প্যাকেটগুলো এনে দিয়েছে যে এই নাও তোমার সবজির খোসা। তো দেখুন কতটা, এটা আজকে রোদে দিয়ে দেব। তো এই যে এটা হচ্ছে গোবর সার, এটাকে একটু রোদ দেব, এটাকে একটু রোদে দিয়ে দেব। আর এখানে আছে হচ্ছে কিছুটা মাটি, এই মাটিটা কিন্তু আমি নিচের থেকে শুকিয়েই নিয়ে এসেছি, একদম শুকনো মাটি। তো এটাকে রোদ দেব না, এটা ওই ব্যাগটা ছিঁড়ে গেছে, ওই দিকটা পড়ে যাচ্ছে। তো এটার থেকে আমি একটু মাটি নিয়ে এটাকে তুলে রেখে দেব। আর এই যে বেডটা আমি তৈরি করব, এটা হচ্ছে একটা কাপড় আর কি, একটা মানে পলেস্টার কাপড়টা, ওটা ভাবছি ওর ভিতরে দিয়ে নেব একটু। আর এই দেখুন এটার মধ্যে ছিল বই খাতা, তাই ইঁদুরে গিয়ে সেই বই খাতা দিয়ে কিছু কাপড় টাপড় দিয়ে কেটে এই দেখুন কি অবস্থা করেছে এর ভিতরে। তো সেই বই খাতাগুলো তো বেছে বেছে সব রেখে দিলাম। আর এই দেখুন কেটে কেটে কি করেছে। আর এই বাকি যেগুলো দরকার নেই সেগুলো সব ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যেই আমি দিয়ে দেব। তবে এটাকে ঢেলে নিচের দিকে একটুখানি প্লাস্টিক পেতে নেব, এই যে নিচের দিকে একটু এই প্লাস্টিকটা দিয়ে নেব, তাহলে নষ্ট হবে না তাড়াতাড়ি। যেহেতু এটা কাগজের বেড, তো তাড়াতাড়ি নষ্ট না হলেও নষ্ট তো হবেই, একটা সিজন এটাতে গাছ করা যাবে। তো দেখুন এই বেডটার মধ্যে নিচের দিকে একদম প্লাস্টিক দিয়ে দিলাম, আর উপরে একটা সিল্কের কাপড় ছিল, সেই কাপড়টা পেতে দিলাম, মাটিটাও ঝরে যাবে না, আর এই কাপড়ের ভিতর দিয়েও জলটা পাস হয়ে যাবে। আর ওখানে প্লাস্টিকটাই আমি কিছু ছিদ্র করে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। তো খুব বেশি দিন কিন্তু এইসব বেডগুলো টেকে না, তো যতদিন নষ্ট হবে ততদিনে কিন্তু একটা সবজি উঠেই যাবে। আর এর নিচের দিকে, একদম নিচের দিকে আমি একদম সামান্য একটুখানি মাটি ছিটিয়ে দিলাম, তার উপরেই কিন্তু আমি এই কিছুটা দিয়ে দিলাম সবজির খোসা, তার উপরে কিছুটা ইঁদুরে খাওয়া যে কাগজ টাগজগুলো ছিল সেগুলো দিয়ে পুরো সবজির খোসাটাই ঢেলে দিলাম। তো বেডটা কিন্তু আমার এই সবজির খোসাতেই অনেকটা ভর্তি হয়ে গেছে, মানে প্রায় ভর্তি হয়েই গেছে। আর যতটা সম্ভব আমি খোসাগুলোকে একটু ঠেসে ঠেসে বসিয়ে দিলাম। আর এটা যেহেতু শুকনো ছিল অনেকটা কিন্তু কমেই গেছে। এখানে যদি আমি এই শুকনো না দিয়ে সরাসরি দিতাম তাহলে কিন্তু এটা ধরতো না যতটা সবজির খোসা এখানে আছে।
তো যেহেতু একটু শুকিয়ে নিয়েছি তো অনেকটাই বসে গেল, আর এর থেকে লিকুইডও বেরোনোর খুব একটা ঝামেলা থাকবে না। একটু শুকিয়ে নিলে লিকুইডের ঝামেলাটাও থাকে না। এর উপরে এবারে আমি একটুখানি গোবর সার দিয়ে নেব। তো দেখুন না, বেডটা কিন্তু প্রায় ভর্তি হয়ে গেল, এখনও পর্যন্ত সেভাবে মাটি পড়ল না। ওই যে নিচের দিকে এক মুঠো মাটি ছিটিয়ে দিয়েছি সেটাই কিন্তু রয়েছে শুধু। আর এত বড় একটা বেড রেডি হয়ে গেল প্রায় মাটি ছাড়াই বলতে পারেন। তো এখানে যে গোবর সারটা আমি নিয়ে এসেছি এটা একটু শুকাতে দেবো, আর এর থেকেই একটু গোবর সার আমি দিয়ে দেবো ওই বেডের মধ্যে। আর এই গোবর সারটা যখন ঢেলেছি তো এখানে দেখলাম প্রচুর পরিমাণে এর মধ্যে কেঁচো হয়েছে। আর তবে এর মধ্যে একটাও কিন্তু এই গোবর সারে কেন্ন নেই। তবে কিছু কিছু বস্তাতে কেন্ন থাকে, আর কেন্ন থাকলেও খুব একটা খারাপ কিছু নয়, কিন্তু আমার একটু খারাপ লাগে। আর কেন্ন শুদ্ধ কাজ করলে প্রচুর কেন্ন হয়ে যায় বাগানে, যার ফলে আমি গোবর সারটা নিচের থেকেই বেশিরভাগ সময় শুকিয়ে নিয়ে আসি। নিয়ে এসে একদম গোবর সার ঢেলে যা থাকে ওর মধ্যে পোকামাকড় সবই আমি একদম বেছে শুকিয়ে তারপরে নিয়ে আসি। আর সেই কারণেই কিন্তু আমার বাগানে কেন্নর উৎপাত কখনোই হয় না খুব একটা। হঠাৎ কখনো দু একটা দেখা যায়, আর সেগুলো দেখলে আমি সঙ্গে সঙ্গে বাগান থেকে একদম তাড়িয়ে ছাড়ি, মানে মেরে ফেলে দিই আর কি। তবে কেঁচোকে কিন্তু আমি কখনোই মেরে ধরে বাগান থেকে তাড়াই না, কারণ কেঁচো হচ্ছে চাষির বন্ধু। কেঁচো না থাকলে ভার্মি কম্পোস্ট কোথায় পাবো বলুন? এই গোবর সারটাকে তো ভার্মি কম্পোস্টে পরিণত করবে কেঁচোই। গোবর সারটা আমি ঢাললাম, এর মধ্যে প্রচুর পরিমাণে কেঁচো হয়েছে। এই যে আমি এগুলো তুলে রেখে দিলাম, এই দেখুন এর মধ্যে রেখে দিলাম। এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু একদম ভার্মি কম্পোস্টের মতো হয়ে যাবে। তো সেই জন্য এগুলোকে রেখে দিলাম, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে কেঁচোতে আমার কাজ করবে এখানে। আর এগুলোর মধ্যে কিন্তু কিচ্ছু নেই, কোনো পোকামাকড়ও দেখতে পেলাম না, কোনো কেঁচো কিচ্ছু নেই। এটাকে আমি এবারে শুকিয়ে নেব। এটা একদম দেখুন ঝুরঝুরে হয়ে গেছে পুরো। তো এত কেঁচো ছিল বলেই কিন্তু এত সুন্দর ঝুরঝুরে এই গোবর সারটা, কারণ এটা খুব বেশি পুরনো গোবর সার নয়। প্রচুর পরিমাণে কেঁচো আছে এর মধ্যে, যার জন্য এটা খুব তাড়াতাড়ি সার হয়ে যাবে। তো আমার এই যে এইটুকু আমি রেখে দিলাম, দেখবেন কত তাড়াতাড়ি এরকমই ঝুরঝুরে হয়ে যাবে। এটাকে সাইড করে রেখে দিই, এদিকে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখি, তাহলে গরমটা কম থাকবে। কেঁচোরা কেঁচোদের কাজ করুক। আর এটার থেকে আমি একটুখানি দিয়ে দিলাম এর উপরে গোবর সার। আর এই যে আমার তৈরি করা মাটিটা আছে, এই মাটিটার মধ্যে ঢেলে একটুখানি এই হলুদের এই বালি মাটি দিয়ে দিলাম প্রথমে। এর উপরে দেব এই যে এই তৈরি করা মাটিটা। পুরোটাই দিয়ে দিই। বেডটা যেহেতু অনেকটা বড়, কীর্তন গানের আওয়াজটা একটু বেশি আসছে, তার জন্য আমাকে বেশিরভাগ জায়গাটায় মিউট করে আবার ফের কথা বলতে হচ্ছে। তো যাই হোক, এভাবে কয়েকটা দিন ম্যানেজ করতে হবে। তো দেখুন এখানে আমি দুই রকমের বীজ নিয়ে এসেছি। একটা হচ্ছে টার্নিপ ওরফে গোলমূলো ওরফে শালগম, মানে কৃষ্ণের শতনামের মতো আর কি, অনেকগুলো নাম, যে যে নামে ডেকে সন্তুষ্ট। তো যাই হোক, আর একটা নিয়ে এসেছি উচ্ছের বীজ। তো এই যে শালগমটা, এটাই আমি কয়েকদিন ধরে ভাবছিলাম কোথায় দেওয়া যায়, বাগানে তো আর জায়গায় খুঁজে পাচ্ছি না। তো গতকাল হঠাৎ করেই চোখে পড়লো এই বই খাতার কার্টুনটার দিকে, আর এগুলো সরাতেই দেখি বেশ কিছু খাতা টাতা ইঁদুরে কেটে দিয়েছে। তো এটাকে সব বের করে তখনই ভাবলাম এটাকেই বেড বানিয়ে দেব। আর এই কার্টুনটা ভর্তি করা ছিল আমার মেয়ের গত বছরের বাতিল খাতাগুলো, যে খাতাগুলো শেষ হয়ে গেছিলো, ওগুলো আর লাগবে না। তো সিঁড়িতেই রাখা ছিল, আর সিঁড়িতেই ছিল ইঁদুর, আর যে ইঁদুরগুলো আমার বাগানেও আসতো। তো কয়েকদিন আগে আমার ছাদে বালতি ভর্তি ভাতের মার, চাল ডাল ধোয়া জল হাফ বালতি মতো রাখা ছিল। তো ইঁদুরে সেটা খেতে গিয়ে মনে হয় ওই বালতির মধ্যে পড়ে গেছে, আর পড়ে গিয়ে আর উঠতে পারেনি। সকালবেলা এসে দেখি দুটো ইঁদুর ওর মধ্যে মরে গেছে। আর তারপর থেকেই দেখছি বাগানে ইঁদুরের উৎপাত একটু কমেছে। তো যাই হোক, এই বেডটার মধ্যে আমি দিয়ে দিলাম শালগমের বীজটা পুরোটা, আর একটা সাইড দিয়ে দিলাম উচ্ছের দানাগুলো। উচ্ছে গাছগুলো বেরোলে অন্য জায়গায় শিফট করে দেব। এই যে এখানে মুখী কচুর এই যে এই গাছগুলো ছিল এই গ্রো ব্যাগটা, তো এটাকেও এবার আমাকে তুলে ফেলতে হবে, তাই এটাকে নামিয়ে দিলাম।
আর ওই জায়গাটায় আমি এই বেডটা বসিয়ে দেব। এটাকে টেনে নিয়ে ওখানে বসিয়ে দিই। খুব একটা ভারী হয়নি। এই দেখুন এখানে বসিয়ে দিলাম, উঁচু করে একদম বসিয়ে দিলাম, নিচে জল পাবে না, আর ভিতরে তো কাগজ দেওয়াই আছে, কোনো অসুবিধা হবে না। আর এই যে এখানে আমার পুঁই গাছ, পটল গাছ, এগুলো সব এখানে ট্যাঙ্কির পাশ দিয়ে রয়েছে। আর ওখানে একটা এই যে গার্ডেন ওয়েস্ট দিয়ে আবার একটা তৈরি হচ্ছে বস্তা, এটাতে আবার অন্য কোনো গাছ বসাতে পারবো। আর চলুন এবারে যে সবজির খোসাগুলো নিয়ে এসেছি সেগুলো একটু রোদে দিয়ে দিই। যেমন আমি সবজির খোসা দিয়ে বাগান করতে ভালোবাসি, তেমন আমার হাতের কাছে এখন বেশ অনেক সবজির খোসা পেয়ে যাচ্ছি। আর এইগুলো পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। এখন আগামী কয়েকদিন ধরে আমাদের এখানে এই কীর্তন চলবে, মানে আগামী আরও 4-5 দিন চলবে। আর যত দিন যাবে তত সবজির খোসা ওখানে বাড়তে থাকবে, মানে সবজিটা বেশি কাটা হয় যত দিন যায়, কারণ এখানে প্রচুর ভোগ রান্না হয় আর সেগুলো বিতরণ করা হয়। তো যাই হোক, বস্তা বস্তা কাটা হয়। তবে যারা কাজ করে এসব কাজ, তাদের অনেকেরই তো গরু থাকে, তো তারা বস্তা ভর্তি করে এগুলো নিয়ে যায়। তার থেকেই এই কিছুটা করে আমাকে দিয়ে যায় আর কি। তবে আলুর খোসাটা অনেকটাই আছে। আলুর খোসা থাকলে কিন্তু মাটিটা খুব সুন্দর তৈরি হয় আলুর খোসা দিয়ে। তো আমি তো এই সবজির খোসাগুলো পেয়ে ভীষণ খুশি, ভীষণ। সবজির খোসা পেয়ে যে কেউ এত আনন্দ পেতে পারে, সে আমাকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এই যে সবজির খোসাগুলো পাচ্ছি, এগুলো শুকিয়ে রেখে দিলে আমি প্রচুর বেড বানাতে পারবো, আর খুব সুন্দর উর্বর মাটি এর থেকে তৈরি হবে। তো যাই হোক, এখানে যে গাছগুলো বসিয়েছিলাম একটু জল দিয়ে দিলাম, আর এখানে একটু মেপে মেপেই জল দিতে হবে, কারণ এটা কাগজের বেড, তাই একটু বুঝে শুনে কম কম করে জল দিতে হবে। এই যে সব রোদে দিয়ে দিলাম, অনেকটা খোসা, এটা দিয়ে আবার একটা বড় বেড তৈরি হয়ে যাবে। আর বেশিরভাগটাই আছে আলুর খোসা, আর আলুর খোসা কিন্তু খুব তাড়াতাড়ি মাটি হয়। দেখুন প্রচুর আলুর খোসা। আজকে এখান থেকে একটা পাত্রই তুলে নেব, এ পর্যন্ত তুলিনি। তো এই যে এইটা মনে হচ্ছে বেশ বড় হয়েছে, এই দেখুন, এটাকে তুলে নিই। চলুন। যত সবজি করছি বাগানে, তার মধ্যে মনে হচ্ছে পাকচইটা খুব সহজেই করা যায়, কারণ আমি অনলাইনের বীজটাই ফেলেছিলাম। দেখুন, চারা উঠেছিল 10টা, আর 10টা চারাই লাগিয়ে দিয়েছিলাম, বেঁচেও গেছে 10টাই, এবং খুব অল্প সময়ের মধ্যেই সেগুলো তোলার মতো হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি কিন্তু অন্য কোনো সবজি তোলা যায় না, যেটা বুঝলাম। তবে এটা খেতে কেমন সেটাও জানি না, কোনোদিন করিও নি, রেসিপিও জানি না। এবারে খেয়ে দেখবো কেমন। একদম ফুলের মতো দেখতে, দেখতে দারুণ, খেতে কেমন হবে জানি না, রান্না করে খেয়ে তারপরে বুঝবো কেমন। এটা হচ্ছে আমার আদার বেড, যে আদাটা আমি বসিয়েছিলাম 6 থেকে 7 মাস আগে। তো এখন একটু একটু আদা নামা শুরু হয়েছে। গতকাল আমার ঘরে একদমই আদা ছিল না, আর ছুটে এসে বাগান থেকে একটু আদা নিয়ে গেলাম, আর সেটা শর্ট ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। মন্দিরে ভোগ আরতি হচ্ছে, তো দেখুন এখন প্রচুর বাজনা, প্রচুর শব্দ, কতটা শোনা যাচ্ছে আমার কথা জানি না। এবারে আরেকটু কাজ করব, যে কাজটা কিন্তু ছোট্ট কাজ মনে হবে দেখে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। যেমন ধরুন, এই যে গাছগুলোয় ফুল হচ্ছে, এই ফুল ফল সবজি যাই বলুন না কেন, প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু মাঝে মাঝেই খুঁড়ে দেওয়া দরকার, আর একটু করে যে ঘাস টাসগুলো হয় সেগুলো তুলে পরিষ্কার রাখতে হবে। এই কাজটা তো আমি প্রায় প্রত্যেক দিনই কিছু কিছু গাছের করি, তো সেটা তো আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করা হয় না। তো আজকে কাজটা একটু শেয়ার করে দিলাম, কারণ হচ্ছে অনেক বন্ধুই অনেক সময় বলেন যে তোমার বাগান করা দেখে বাগান করছি, তো এটা ভীষণই ভালো লাগে শুনে। তো সেই জন্যই আমি যে ছোট্ট ছোট্ট কাজগুলো করি সেগুলোও আমার ভিডিওর মধ্যে তুলে ধরি, যে এই কাজগুলো করি, এইভাবেই আমি বাগানটা করি। তাহলে যারা আমার বাগান দেখে, আমাকে দেখে উৎসাহিত হয়ে বাগান করছেন, তাদের একটু সুবিধা হবে যে আমি কিভাবে বাগানটা করছি। আর জানেন তো, যখন আপনারা বলেন যে আমাকে দেখে উৎসাহিত হয়ে কেউ বাগান করছেন, এই কথাটা শোনার পরে আমি দ্বিগুণ উৎসাহ নিয়ে বাগান করি। এটা ভীষণই ভালো লাগার একটা কথা, যে আমাকে দেখেও কেউ কিছু করছেন। যাই হোক,
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।